যে আমাদের আশপাশে শস্য উৎপন্ন করে সবাই, তো শস্যতে কতটুক জাকাত দিতে হবে শেখ? মাস্টার্ড, জি যাকে আমরা জি শস্য বলে থাকি। জি জি কথা আমাদেরকে আগে জেনে নিতে হবে যে জমিন থেকে যে জিনিসগুলো উৎপন্ন হয় কোন উৎপন্নতে জাকাত আছে। তো আপনি জেনে রাখুন, জমিন থেকে যে জিনিসগুলো উৎপন্ন হয় তাতে যদি দুইটি শর্ত পাওয়া যায় বা দুইটি যদি সেফাত পাওয়া যায়, বৈশিষ্ট্য পাওয়া যায়, তাহলে তাতে জাকাত আছে। নাম্বার 1, যদি সেই উৎপন্নটা এমনই হয় যে সেই উৎপন্নটাকে আমরা 1 বছর ধরে রাখতে পারি বা থাকবে, সঞ্চয় করব, সরে যাবে না, পচে যাবে না। যেমন ধরেন গম, ধান কি 1 বছর সরে যাবে? গম কি সরে যাবে? যাবে না। তাহলে ওই সমস্ত উৎপন্ন যেগুলো 1 বছর ধরে মানে নিয়মিত রূপে থাকতে পারে, সরে যাবে না, পচে যাবে না, যদি এই বৈশিষ্ট্য পাওয়া যায়, 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি, সেই জিনিসটাকে আমরা নাপতে পারি। নাপা, একটা হলো নাপা, একটা হলো মাপা, একটা হলো ওজন করা। যদি মাপা যায়, যেমন ধরেন যে মাপ মানে কেন, যেমন হলো কাঠা হলো 1 টিন, 2 টিন, 1 কাঠা, 2 কাঠা, যে কোনো উৎপন্নতে এই দুইটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাতে জাকাত আছে। সুতরাং সরিষাতে জাকাত আছে না নাই? সুতরাং সরিষাতে জাকাত আছে। কেন? যে সরিষা আমরা 1 বছর ধরে রাখতে পারি। দ্বিতীয় হলো সরিষা আমরা মাপতে পারবো 1 টিন 2 টিন করে। সুতরাং এর নেশাব কতটা? এর নেশাব হলো 5 আউসক বা 6 ওয়াসাক। ওয়াসাক বলা হয় 1 ওয়াসাকে 60 সা, 60 সা, আর 1 সা পরিমাণ হলো প্রায় 2.5 কিলো কিংবা 3 কিলো। সুতরাং 7.5 কুইন্টাল কাছাকাছি যদি সরষা হয়, আপনি পরে হিসাব করে নেবেন 1 সা কত। তাহলে 60 সা, 5 ওয়াসাকের নিচে জাকাত নেই। 1 ওয়াসাক হলো 60 সা, আর 1 সাই হলো প্রায় 2.5 কিলো, 3 কিলো। এই হিসেবে 7.5 কুইন্টাল হচ্ছে। যদি 7.5 কুইন্টাল যদি আপনার সরিষা হয়, তাতে আপনাকে দেখতে হবে যে আপনার সরিষা আকাশের পানিতে আপনি সিঞ্চন করেছেন না আপনি মেশিনের পানিতে সিঞ্চন করেছেন। যদি আকাশের পানিতে সিঞ্চন করে থাকেন, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে বের করতে হবে। আর যদি আপনি মেশিনের পানিতে সিঞ্চন করে থাকেন, তাহলে তাতে 10 ভাগের অর্ধেক ভাগ আপনাকে জাকাত হিসাবে প্রদান করতে হবে। জি।